আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে মুন্সিগঞ্জ থেকে চলে যাচ্ছি গিয়ে লঞ্চঘাটের উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে লঞ্চঘাটে যেতে সবেমাত্র 30 টাকা গাড়ি ভাড়া লাগে। তো একটা অটো রিজার্ভ করে আমরা চলে যাই সেখানে ঘোরার জন্য। আর সিলেট থেকে ঘুরে আসার পরই মাহের খুব বায়না করছিল যে ও ঘুরতে যাবে, তার জন্যই ও মধ্যে একটা একঘেয়েমি চলে আসছে। তো যার কারণে ওকে নিয়ে একটু ঘোরার জন্য বের হই। এই হচ্ছে ধলেশ্বরী নদী, মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটের সংলগ্নে অবস্থিত এই ধলেশ্বরী নদী। আর আমাদের যে কোনো জায়গাতে যেতে হলেই এই ধলেশ্বরী নদী পার হয়ে আমাদেরকে যেতে হয়। মুন্সিগঞ্জের মেয়ে হওয়া সত্ত্বেও মুন্সিগঞ্জে আমি তেমন একটা ঘোরাঘুরি করতে পারি না। মানে বাবার বাড়িতে আসলে দেখা যায় যে ওইখানে একটু টাইম দেওয়া, আশেপাশে আত্মীয় স্বজন আছে, রিলেটিভরা আছে, তাদের বাসায় যাওয়া। তো তেমন একটা বাহিরের যে জায়গাগুলো আছে সেগুলোতে একটু ঘুরবো বা কোথাও দেখবো, সেই সময়টা আসলে আমি তেমন একটা পাই না বললেই চলে। তো বিকেলবেলা আমার ছোট বোন, আমি আর মাহে তিনজন মিলে ঘুরতে বের হয়ে গেলাম। আর সেদিনের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। যদিও টানা বৃষ্টি হওয়ার কারণে তেমন একটা কোথাও বের হতে পারছিলাম না আমরা। তো একটু স্বস্তির যখন দেখা পেলাম তখনই বেরিয়ে পড়লাম আর কিছুটা ঘোরাঘুরি করলাম যাতে মনে একটু প্রশান্তি আসে। আর আমাদের মেইন টার্গেট ছিল নিরিবিলি ক্যাফে। লঞ্চ ঘাটের সাথেই ছিল একটি ক্যাফে, নতুন তৈরি করেছে, যদিও আমার যাওয়া হয়নি, এজন্য আমার পক্ষে নতুন এটি। তো ঈদের মধ্যে একবার আসছিলাম, যদিও প্রচুর লোকজন ছিল। তো জায়গার থেকে প্লেসটা অত বেশি বড় না আবার ছোট না, মিডিয়াম ছিল, তবে লোকজনের সমাগম অনেক বেশি ছিল। তো যার কারণে আমরা ওই দিন আর ভিতরে প্রবেশ করিনি। তো আজকে টিকিট কেটে ঢুকে গেলাম ভিতরে। আর জায়গাটি খুবই সুন্দর। তো ভিতরে যে এত সুন্দর জায়গা সেটা আসলে আমি বুঝতে পারিনি। ফার্স্টে ভেবেছিলাম যে হয়তোবা এইটুকুর মধ্যেই সীমিত। জনপ্রতি মাত্র 20 টাকা টিকিটে এত সুন্দর এবং মনোরম একটি পরিবেশ দেখার জন্য চাইলে আপনিও চলে আসতে পারেন মুন্সিগঞ্জের লঞ্চঘাট সংলগ্ন এই নিরিবিলি ক্যাফেতে। আমার এই নিরিবিলি ক্যাফেটি যদিও নামে মাত্র নিরিবিলি, তবে আসলে এখানে লোকজনের সমাগম কিন্তু সবসময় লেগে থাকে। লোকজন এখানে আসে কারণ জায়গাটি আর ওনারা এত সুন্দর করে ডেকোরেশন করছে যে যারা একবার আসছে অবশ্যই দ্বিতীয়বার ফ্যামিলি নিয়েই আসছে। আর জায়গাটি অনেক বেশি সুন্দর। এর প্রোগ্রাম, জন্মদিনের অনুষ্ঠান, এরকমই ভাবে ওনারা সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়ে তুলেছে। ইভেন গিয়ে গ্রামীণ পরিবেশের যে একাংশ দৃশ্যগুলো রয়েছে সেইগুলো ওনারা কুটি ঘর করে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। জায়গাটি আসলে ওভারঅল সব মিলাইয়া খুব সুন্দরভাবেই ডেকোরেশন করেছে ওনারা। যদিও এর পাশে একটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, চাইলে এখানেও অনায়াসে বসতে পারেন, খাবার অর্ডার করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে রেস্টুরেন্ট ছাড়াও লোকজনরা যদি টায়ার্ড হয়ে যায় সেক্ষেত্রে এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারবে। তো আমার সবকিছু মিলাই আসলে খুব ভালোই লাগছিল জায়গাটি। আমরা যখন সন্ধ্যাবেলা গিয়েছিলাম তো ভাবছিলাম যে 1-1.5 ঘন্টার মতো থেকে হয়তোবা চলে আসতে হবে, যেহেতু এত অল্প একটু জায়গা, এখানে কতক্ষণই বা ঘোরা যাবে বা কতক্ষণই ছবি ভিডিও নেওয়া যাবে। তো দেখলাম যে না, আসলে অনেকটা টাইম আমরা এখানে স্পেন্ড করে ফেলেছি। প্রায় 3 ঘন্টার মতন আমরা এখানে ছিলাম। যেহেতু মাহেরের জন্যই আজকে আমাদের ঘুরতে বের হওয়া, তো ও নিজেও এনজয় করতেছে, আমাদেরকে একদমই বিরক্ত করতেছে না, তখন বরঞ্চ বাবাটা অনেক বেশি এনজয় করতেছে। ঘুরতেছে, যা ইচ্ছে দেখতেছে, ধরতেছে, অন্যান্য বেবিদেরকেও দেখতেছে যে ওরা কিভাবে মজা করে। তো ও আমাদের সাথে সাথেই ছিল যদিও, তবে একটুখানিও ডিস্টার্ব করেনি। বাবাটা খুব লক্ষ্মী হয়ে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিল। এখানে কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আছে, আর সেটা এখানে নামাজের স্থানও আছে। চাইলে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে খুব সহজে এখানে নামাজও আদায় করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে জায়গা খুব সুন্দর ছিল, এখানে 2টা সুন্দর মিররও ছিল যেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি ভিডিও করে নেই। তো সন্ধ্যা যখন হয়ে যায় মাহেরকে খেলাধুলা করায়া কিছুক্ষণ কমপ্লিট করে তারপর একটু উপরের সেকেন্ড ফ্লোরে চলে যাই, দেখতে গেলাম যে ভিউটা আসলে কেমন। কিন্তু জায়গাটা জাস্ট ওয়াও, কি বলবো, অনেক সুন্দর ছিল। যদিও বিকেলে আসলে হয়তো বা পুরো ভিউটা আপনাদেরকে দেখাতে পারতাম, তবে রাতের ভিউটাই আমার কাছে বেশি বেস্ট মনে হচ্ছিল।
একটু রাত্র হয়ে গেলে পরে আমরা ভাবি যে না অনেকক্ষণ হয়েছে আর নিজেরাও অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, তো বাসায় চলে যাই। এখন মাহেরের মনে পড়ে গেছে ওকে তো কিছু খাওয়ানো হয়নি, এখন বলতে আম্মু আমাকে তো কিছু খাওয়াই নেই। তো যাই হোক, খাবার অর্ডার করছি ঠিকই, কিন্তু ফ্রাইডে থাকাতে অনেক পরিমাণ লোকজন ছিল আর অনেক লেট করতেছিল, যার কারণে আমরা খাবার পার্সেল করে বাসায় চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো জায়গায় নতুন ভাবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।